হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একজন যুবক মিস্ত্রি ডেকেছে, ইঞ্জিনিয়ারকে ডেকে তার ঘরের নকশা তৈরি করছে। বলে, যুবক তুমি কি করো? বলে, আমি এখনো বিবাহ শাদী করি নাই, সুন্দর বালাখানা তৈরি করব, ঘর তৈরি করব, এরপরে বিবাহ শাদী করব। বলে, যুবক এই ঘর বানাতে তোমার কত টাকা খরচ হবে? বলে, 1 লক্ষ দিরহাম। তৎকালীন 1 লক্ষ দিরহাম এখন কোটি কোটি টাকা। কথা বলেন ঠিক কি ঠিক না? তখন এই যুবককে ডাকতে বলে, যুবক শোনো, আমি তোমাকে বলছি, তুমি তোমার এই ঘর, দুনিয়ার ঘর বানাবার জন্য যে 1 লক্ষ টাকা তুমি রেখেছো, এই টাকাটা যদি তুমি দান করে দাও, আল্লাহর ঘর বানাবার জন্য, ভালো কাজে ব্যয় করার জন্য তুমি যদি 1 লক্ষ দিরহাম দিয়ে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে বালাখানা বানায় দিবে। যুবক তো আর জান্নাতের বালাখানা চিনে না। বলে, হযরত জান্নাতের বালাখানা কেমন? বলি, জান্নাতের বালাখানার ভিতরে এই নিয়ামত আছে, হুর আছে, গেলমান আছে। জান্নাতের বালাখানার ভিতরে মধুর নহর, দুধের নহর, শরাবান তাহুর নহর, সুমিষ্ট পানির নহর আছে। যুবক শোনার পরে বলে, হযরত আপনি আজকে চলে যান, আগামীকাল আসুন, আমি চিন্তা ফিকির করে আগামীকাল আপনাকে জানিয়ে দিব। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তী দিন এসেছেন, আসার পরে দেখে যুবক ওই 1 লক্ষ দিরহামের পুরো বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের বাহিরে। বলে, হযরত আপনি যে বলেছেন আল্লাহ তাআলা আমাকে 1 লক্ষ দিরহাম দান করলে জান্নাতের বালাখানা দিবে, এটাকে আপনি আমাকে লিখে দিতে পারবেন? বলে, অবশ্যই পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, হযরত এই কাগজে লিখে দেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাগজের ভিতরে লিখে দিলেন, আল্লাহ আপনার হাবিবের হাদিসকে সামনে রাখা, যে আপনার হাবিব বলেছে আল্লাহর ঘর মসজিদ যে নির্মাণ করবে জান্নাতের বালাখানা দান করবে, সেই হাদিসের উপরে বিশ্বাস করে আমি লিখে দিলাম, তুমি তাকে জান্নাতের বালাখানা দিও। লিখে সাইন করে দিছে। যুবকটা কাগজটা হাতে নিয়েছে, পুরো 1 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়েক মাস পর ফজরের নামাজ পড়ে মাওলা পাকের জিকির করে মসজিদ থেকে বের হইতেছে। দেখে একটা কাগজের টুকরা মেহরাবের উপর দেখা যায়। সাথে সাথে কাগজের টুকরাটা দেখে চিনে ফেলেছে। কাছে দেখে তো আমি লিখে দিয়েছিলাম সেই কাগজের টুকরা। কাগজের টুকরার অপর পিঠি দেখে লেখা আছে কুদরতি ভাবে আল্লাহর পক্ষ থেকে, ওগো মালিক তুমি যুবকের সাথে যেই ওয়াদা করেছিলা, আমি আল্লাহ তাআলা যুবককে তার থেকে আরো দামি জান্নাতের বালাখানা বরাদ্দ দিয়েছি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, সর্বনাশ, যুবক তো মারা গেছে, যুবক তো দুনিয়াতে নাই। তাড়াতাড়ি কাগজের টুকরাটা আনে যুবকের বাড়ির দিকে রওনা করেছে। বাড়িতে গিয়া দেখে কান্নার রোল। সবাইকে ডাকতে বলে, কি ব্যাপার, যুবক কোথায়? যুবকের বন্ধু এসে বলে, আল্লাহর ওলি যুবক তো গতকাল কি দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, অন্ধকার কবরে রাখা হয়েছে। বলে, যুবককে কবরে রাখছে কে? বলে, আমি রেখেছি। বলে, যুবকের সব কথাগুলো আমাকে খুলে বলো। যুবকের বন্ধু ডাকতে বলে, ওগো আল্লাহর ওলি, আমার বন্ধুর ইন্তেকালের সময় আমাকে কাগজের টুকরাটা দিয়ে বলে, শোনো, আল্লাহর ওলি আমাকে কাগজটা দিয়েছে, আমি ইন্তেকাল হব, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, তুমি আমাকে গোসল দিবা, তুমি আমারে কাফন পরাইবা, তুমি আমার কবরে লাশটা নামাবা। কবরে যখন লাশটা নামানো হবে, যখন সবাই বিদায় নিবে, 3টা বাঁধন খুলে দেওয়া হবে। আমার এই কাগজের টুকরাটা আমার
বুকের ভিতরে কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিবা। আমি বললাম কেন দোস্ত, বুকের ভিতরে কাগজটা কেন দিব? বলে শোনো, আল্লাহর ওলি কাগজের টুকরা দিয়ে দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা দিবে। আমার ভেতরে তো কোনো আমল নেই, তেমন কোনো ঈমান আর আমল অর্জন করতে পারি নাই। ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করবে, বলো মার রব্বুকা, তোমার রবকে, নবীকে, দিন কি, আমি তখন ফেরেশতাদের কি দেখে বলবো, ওরে ফেরেশতারা, এই যে দেখো আল্লাহর ওলির দেওয়া কাগজ আছে, আল্লাহর ওলি বলেছিল এই টাকা দান করলে আল্লাহ আমাকে জান্নাতের বালাখানা দান করবে। এই কাগজটা আমার নাজাতের কারণ হতে পারে। আমি কাগজটা তার বুকের ভিতরে দিয়ে দাফন করে দিয়েছি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা বের করে দেখে, বলে চিনোনি? বলে হ্যাঁ হুজুর, চিনতে পেরেছি। খোদার কসম, নিজ হাতে যেই কাগজটা গতকালকে কাফনের ভিতর দিয়েছি, এটাই তো সেই কাগজের টুকরা। দেখা যায় নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়ের আমার দোস্ত বাপ, এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে শোনো, আমার কথা ইয়াকিন করে, হাদিসের কথার উপরে ইয়াকিন করে, আল্লাহর ঘর নির্মাণের জন্য, দ্বীনি কাজের জন্য উনি টাকাগুলো দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতের বালাখানা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই কাগজের টুকরা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। অন্য এক যুবক বলে, হযরত আমি 2 লক্ষ দিরহাম দিব, আমার লিখে দেন। বলে এখন আর সেই সুযোগ নাই। সুতরাং আমি খুলনাবাসীকে বলবো, আজকে সোনাডাঙ্গা মুজাহিদ জামে মসজিদ 1 কোটি টাকা দিয়ে জায়গা ক্রয় করা হয়েছে। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হয়েছে। এখন অনেক টাকা বাকি রয়েছে। আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা যদি কিছু কিছু জায়গা ক্রয় করার টাকা দিয়ে শরীক হয়ে যায়, আল্লাহর ফজলে কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, আমি আপনি থাকবো না। এই মসজিদের ইবাদতকারীরা ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, এই নেকিটা আমার আপনার আমল নামায় জমা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। উপস্থিতি, এই মাহফিলটি একটা মসজিদকে কেন্দ্র করে, সোনাডাঙ্গা মুজাহিদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল। আর আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা পড়েছি সূরাত তাওবার 18 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা মসজিদ সংক্রান্ত আলোচনা করেছেন যে আল্লাহর ঘর মসজিদ আবাদ করে কারা? বলে 5টি গুণাবলী যাদের ভিতর আছে তারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করে, আল্লাহর ঘর মসজিদের সেবা করে, খেদমত করে। জোরে কোন সুবহানাল্লাহ। সে কথাটি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেছেন। আগে তরজমা শুনি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, বলে নিঃসন্দেহে আল্লাহ তাআলার ঘর তামির করে, আল্লাহ তাআলার ঘর নির্মাণ করে কারা? আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহ, 1 নম্বরে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বেঈমানরা আল্লাহর ঘর কখনো নির্মাণ করবে না। কথা বলে ঠিক ঠিক না? ওরা যদি আল্লাহর ঘরে সাহায্য সহযোগিতা করতে চায়, আল্লাহর ঘরের পাশে দাঁড়াইতে চায়, আল্লাহওয়ালাকে সাহায্য সহযোগিতা করতে চায়, বুঝতে হবে ওদের উদ্দেশ্য খারাপ, ওরা দিনকে মিটায় দিতে চায়। জোরে কোন ঠিক ঠিক না? কারণ আমি তো একটা ইউনিয়ন পরিষদের 4.5 বছর চেয়ারম্যানই করছি, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতিজ্ঞা নির্বাচন যারা গত টার্মে করেছিলেন, সারা বাংলাদেশে খুলনা বিভাগ থেকে আমাদের মাগুরা জেলার সদরে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছিলেন। পুরা বাংলাদেশে আমাদের 12 জন চেয়ারম্যান এবং আমাদের নোয়াখালীর আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া হুজুর আলহামদুলিল্লাহ উপজেলার চেয়ারম্যান হয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা দেখছি
যে বিদেশির সংস্থার বিভিন্ন সাহায্য সহযোগিতা আসে, বিদেশি বিভিন্ন সহযোগিতা আসে, এই সহযোগিতা আসে বাংলাদেশে মুসলমানের উপকার করার জন্য নয়, মুসলমানের সন্তানদের গান শিখাবার জন্য, মুসলমান সন্তানদের নাচ শিখাবার জন্য বিদেশ থেকে তারা কোটি কোটি টাকা বরাদ্দ দেয় এবং বিভিন্ন দপ্তরের মাধ্যমে তারা এইভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গান বাদ্য করার জন্য ক্লাস নির্ধারণ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমি এমন একটা মিটিং আলোচনা যখন আমাকে দাওয়াত করছে, আমি গেছি, তখন আমি বলছি যে গান শিখাবার জন্য যে এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, গান শিখাবার জন্য ঢোল তবলা হারমোনিয়াম দেওয়া হচ্ছে, তাহলে এখানে কোরআনে কারিম শিখার জন্য উস্তাদ দেওয়া হবে না কেন? তখন আর তারা জবাব দিতে পারে না। কি জবাব দিবে? কারণ ওখানে অফিসার যারা, তারাও তো তাদের টাকার গোলাম। ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, সুতরাং আল্লাহর ঘর মসজিদ নির্মাণ যারা করবে, এক নাম্বার তারা ইমানদার হতে হবে। এক নাম্বারে কি হতে হবে? দুই নাম্বার যারা পরকালে বিশ্বাস করবে। তিন নাম্বার যারা নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ কায়েম করবে। আজকে বাংলাদেশের বহু মসজিদ আছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার অধিকাংশ সময় তারা নামাজ পড়ে না। আছে কি আছে না? জোরে বলেন। এক তো তারা নামাজ পড়ে না, আবার তারা ইমামের উপরে, মুয়াজ্জিনের উপরে, ওলামা ইকরামের উপরে মাতবারি করে, ওলামা ইকরামের সাথে বেয়াদবি করে। আছে কি আছে না? জোরে বল। এই জন্য ফতোয়া মাহমুদিয়ার ভেতরে স্পষ্ট লেখা আছে, আল্লাহর ঘর মসজিদের যিনি কমিটিতে থাকবেন, কমিটির সভাপতি হোক, সেক্রেটারি হোক, ক্যাশিয়ার হোক, অন্যান্য দায়িত্বশীল হোক, অবশ্যই তারা নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। মসজিদের কমিটিতে ফাসেক, ফুজ্জার, চোর, ডাকাত, সন্ত্রাসকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। শরিয়াত অনুমতি প্রদান করে নেই। কিন্তু আজকে বাংলাদেশে আমরা কি লক্ষ্য করছি? ঢাকা সহ সারা বাংলাদেশের বড় বড় মসজিদগুলো আমরা দেখি, যাদের টাকা পয়সা বেশি আছে, যারা মসজিদে বেশি টাকা পয়সা দিতে পারবে, হালাল ভাবে দিক হারাম ভাবে দিক দেখাশোনা নাই, তাদেরকে কমিটির বড় বড় পদ আর দায়িত্ব দেওয়া হয়। এই জন্য বাংলাদেশে মসজিদগুলো সুন্দর, মসজিদগুলোতে এসি লাগানো হচ্ছে, মসজিদগুলোতে অনেক সুসজ্জিত করা হচ্ছে, কিন্তু সেই সাহাবী আর নবীর যুগের ভাঙা মসজিদে সেই ইমানের নূর ছিল, ইবাদতের পাওয়ার ছিল, ইমানের পাওয়ার ছিল। এখন মসজিদের মুসল্লিদের সেই পাওয়ার না। কথা বলেন ঠিক কে ঠিক না? আজকে জিহাদের কথা মসজিদ ইমামরা আওয়াজ করে বলতে পারে না। আজকে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে ইমামের চাকরি থাকে না। কথা বলে ঠিক ঠিক না? এজন্য মসজিদের কমিটি যদি আল্লাহওয়ালা হয়, মসজিদের কমিটি যদি নেককার হয়, দিনদার হয়, সারা বাংলাদেশে ইমামদের জুমার বয়ানের মাধ্যমে নাস্তিক মুরতাদ বাংলাদেশে থাকতে পারবে না। কথা বলে ঠিক ঠিক না? এজন্য বাংলাদেশের যে কোনো মসজিদের কমিটির যারা আল্লাহওয়ালা হতে হবে, নামাজি হতে হবে। কারা কারা যারা আল্লাহকে দেখায় দে, নারে তাকবীর। ভাইয়ের আমার, আপনাদের খুলনা খানজাহানের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, অনেক উলামা ইকরাম, পীর মাশায়েখের দেশ। খুলনার মসজিদ এবং মসজিদের কমিটি ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমি অন্য এলাকার কথা বলছি, ঢাকার কথা বলছি। ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, তাহলে যারা কমিটিতে থাকবে আল্লাহওয়ালা হতে হবে, নামাজি হতে হবে। বুঝতে পেরেছেন কথা? 3 নম্বর তারা যাকাত, 4 নম্বর তারা যাকাত প্রদান করবে। 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? ইমাম ইমামতি করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো কমিটির গোলামি করবে না। কথা বলেন ঠিক ঠিক না? মসজিদ আজান দিবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো কমিটির গোলামি করবে না। কথা বলেন ঠিক ঠিক না? ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, এই 5টি গুণাবলী যারা অর্জন করবে তাদের উপকার কি, লাভ কি, সেটা আমি পরে বলছি। এর আগে আসুন, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, তামির করবে, তাদের লাভ কি? বলে এই 5টি গুণের মানুষেরা আল্লাহর ঘর মসজিদ তামির করে, নির্মাণ করে। নির্মাণ করলে লাভ কি? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভেতরে উল্লেখ করা হয়েছে, রহমাতুল্লিল আলামিন নবীর হাদিস বর্ণনা করা হয়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। রহমাতুল্লিল আলামিন নবী বলেন, তোমরা যখন দেখবে কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তামির করছে, আল্লাহর ঘর মসজিদের সেবা করছে, খেদমত করছে, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ যারা নির্মাণ করবে, আল্লাহর ঘর মসজিদের যারা খেদমত করবে, তোমরা তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখুন, নামাজ পড়ে, জিকির করে, অন্য ইবাদত করে, তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দাও, এমন বর্ণনা নাই। কথা বলে ঠিক ঠিক না? কিন্তু আল্লাহর ঘর মসজিদের যারা নির্মাণ করবে, আল্লাহর ঘর মসজিদের যারা সেবা করবে, তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দেওয়ার জন্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসের সে নবী আলাইহিস সালাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান সগীরান আও কাবীরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী সরকার দু আলম বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, সেটি ছোট হোক আর বড় হোক, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এরকম ভাবে তাদের সুসংবাদ দিয়ে দেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বালাখানা বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের বালাখানা বানায় দিবেন। জান্নাতের বালাখানা কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাবানাতুম মিন ফিজ্জাতিন ওয়া লাবানাতুম মিন যাহাবিন। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের। আল্লাহ তাআলা দুনিয়াতে সুসংবাদ দিয়েছেন, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের বালাখানা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে ঘটনা আসছে, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একজন যুবক মিস্ত্রি ডেকেছে, ইঞ্জিনিয়ারকে ডেকে তার ঘরের নকশা তৈরি করছে। বলে, যুবক তুমি কি করো? বলে, আমি এখনো বিবাহ শাদী করি নাই, সুন্দর বালাখানা তৈরি করব, ঘর তৈরি করব, এরপরে বিবাহ শাদী করব। বলে, যুবক এই ঘর বানাতে তোমার কত টাকা খরচ হবে? বলে, 1 লক্ষ দিরহাম। তৎকালীন 1 লক্ষ দিরহাম এখন কোটি কোটি টাকা। কথা বলেন ঠিক কি ঠিক না? তখন এই যুবককে ডাকতে বলে, যুবক শোনো, আমি তোমাকে বলছি, তুমি তোমার এই ঘর, দুনিয়ার ঘর বানাবার জন্য যে 1 লক্ষ টাকা তুমি রেখেছো, এই টাকাটা যদি তুমি দান করে দাও, আল্লাহর ঘর বানাবার জন্য, ভালো কাজে ব্যয় করার জন্য তুমি যদি 1 লক্ষ দিরহাম দিয়ে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে বালাখানা বানায় দিবে।
যুবক তো আর জান্নাতের বালাখানা চিনে না, বলে হযরত জান্নাতের বালাখানা কেমন? বলি জান্নাতের বালাখানার ভিতরে এই নিয়ামত আছে, হুর আছে, গেলমান আছে। জান্নাতের বালাখানার ভিতরে মধুর নহর, দুধের নহর, শরাবান তাহুর নহর, সুমিষ্ট পানির নহর আছে। যুবক শোনার পরে বলে হযরত আপনি আজকে চলে যান, আগামীকাল আসুন, আমি চিন্তা ফিকির করে আগামীকাল আপনাকে জানিয়ে দিব। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তী দিন এসেছেন, আসার পরে দেখে যুবক ওই 1 লক্ষ দিরহামের পুরো বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের বাহিরে। বলে হযরত আপনি যে বলেছেন আল্লাহ তাআলা আমাকে 1 লক্ষ দিরহাম দান করলে জান্নাতের বালাখানা দিবে, এটাকে আপনি আমাকে লিখে দিতে পারবেন? বলে অবশ্যই পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হযরত এই কাগজে লিখে দেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাগজের ভিতরে লিখে দিলেন, আল্লাহ আপনার হাবিবের হাদিসকে সামনে রাখা, যে আপনার হাবিব বলেছে আল্লাহর ঘর মসজিদ যে নির্মাণ করবে জান্নাতের বালাখানা দান করবে, সেই হাদিসের উপরে বিশ্বাস করে আমি লিখে দিলাম তুমি তাকে জান্নাতের বালাখানা দিও। লিখে সাইন করে দিছে। যুবকটা কাগজটা হাতে নিয়েছে, পুরো 1 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়েক মাস পর ফজরের নামাজ পড়ে মাওলা পাকের জিকির করে মসজিদ থেকে বের হইতেছে। দেখে একটা কাগজের টুকরা মেহরাবের উপর দেখা যায়। সাথে সাথে কাগজের টুকরাটা দেখে চিনে ফেলেছে। কাছে এনে দেখে তো আমি লিখে দিয়েছিলাম সেই কাগজের টুকরা। কাগজের টুকরার অপর পিঠি দেখে লেখা আছে কুদরতি ভাবে আল্লাহর পক্ষ থেকে, ওগো মালিক তুমি যুবকের সাথে যেই ওয়াদা করেছিলা আমি আল্লাহ তাআলা যুবককে তার থেকে আরো দামি জান্নাতের বালাখানা বরাদ্দ দিয়েছি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে সর্বনাশ, যুবক তো মারা গেছে, যুবক তো দুনিয়াতে নাই। তাড়াতাড়ি কাগজের টুকরাটা আনে যুবকের বাড়ির দিকে রওনা করেছে। বাড়িতে গিয়া দেখে কান্নার রোল। সবাইকে ডাকতে বলে কি ব্যাপার, যুবক কোথায়? যুবকের বন্ধু এসে বলে আল্লাহর ওলি যুবক তো গতকাল কি দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, অন্ধকার কবরে রাখা হয়েছে। বলে যুবককে কবরে রাখছে কে? বলে আমি রেখেছি। বলে যুবকের সব কথাগুলো আমাকে খুলে বলো। যুবকের বন্ধু ডাকতে বলে ওগো আল্লাহর ওলি আমার বন্ধুর ইন্তেকালের সময় আমাকে কাগজের টুকরাটা দিয়ে বলে শোনো, আল্লাহর ওলি আমাকে কাগজটা দিয়েছে, আমি ইন্তেকাল হব, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব তুমি আমাকে গোসল দিবা, তুমি আমারে কাফন পরাইবা, তুমি আমার কবরে লাশটা নামাবা। কবরে যখন লাশটা নামানো হবে, যখন সবাই বিদায় নিবে, 3টা বাঁধন খুলে দেওয়া হবে, আমার এই কাগজের টুকরাটা আমার বুকের ভিতরে কাফনের কাপড়ের ভিতরে ঢোকায়া দিবা। আমি বললাম কেন দোস্ত, বুকের ভিতরে কাগজটা কেন দিব? বলে শোনো, আল্লাহর ওলি কাগজের টুকরা দিয়ে দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা দিবে। আমার ভেতরে তো কোনো আমল নেই, তেমন কোনো ঈমান আর আমল অর্জন করতে পারি নাই। ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করবে বলো মার রব্বুকা, তোমার রবকে, নবীকে, দিন কি, আমি তখন ফেরেশতাদেরকে দেখে বলবো ওরে ফেরেশতারা, এই যে দেখো আল্লাহর ওলির দেওয়া কাগজ আছে, আল্লাহর ওলি বলেছিল এই টাকা দান করলে আল্লাহ আমাকে জান্নাতের বালাখানা দান করবে, এই কাগজটা আমার নাজাতের কারণ হতে পারে। আমি কাগজটা তার বুকের ভিতরে দিয়ে দাফন করে দিয়েছি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা বের করে দেখে বলে চিনোনি? বলে হ্যাঁ হুজুর চিনতে পেরেছি, খোদার কসম নিজ হাতে যেই কাগজটা গতকালকে কাফনের ভিতর দিয়েছি এটাই তো সেই কাগজের টুকরা দেখা যায়।
নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়ের আমার দোস্ত বাপ, এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, শোনো আমার কথা ইয়াকিন করে, হাদিসের কথার উপরে ইয়াকিন করে, আল্লাহর ঘর নির্মাণের জন্য, দ্বীনি কাজের জন্য উনি টাকাগুলো দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতের বালাখানা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই কাগজের টুকরা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। অন্য এক যুবক বলে, হযরত আমি 2 লক্ষ দিরহাম দিব, আমার লিখে দেন। বলে এখন আর সেই সুযোগ নাই। সুতরাং আমি খুলনাবাসীকে বলবো, আজকে সোনাডাঙ্গা মুজাহিদ জামে মসজিদ 1 কোটি টাকা দিয়ে জায়গা ক্রয় করা হয়েছে। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হয়েছে। এখন অনেক টাকা বাকি রয়েছে। আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা যদি কিছু কিছু জায়গা ক্রয় করার টাকা দিয়ে শরিক হয়ে যায়, আল্লাহর ফজলে কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, আমি আপনি থাকবো না। এই মসজিদের ইবাদতকারীরা ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, এই নেকিটা আমার আপনার আমল নামায় জমা হবে। জোরে কোন সুবহানাল্লাহ।